শীতের গাছে ফুল গাছের কথা আসলে যে গাছটির কথা আমাদের সবার প্রথম মাথায় আসে সেটি হলো গাঁদা। আমরা যারা বাগান করে থাকি তারা তো অনেক গাঁদা করে থাকি, কিন্তু যারা শীতের অন্যান্য যে ফুল গাছগুলি আছে সেই গাছগুলি না লাগালেও অনেকে কিন্তু গাঁদা গাছ এই শীতেতে বসিয়েই থাকেন। তাই আমাদের এই গাঁদা ছাড়া আমাদের শীতকালের বাগান প্রায় অসম্পূর্ণ। আজকে আমরা দেখাবো আমার কাছে যেটি আছে সেটা ইনকা ভ্যারাইটির গাঁদা। এই ইনকা ভ্যারাইটির গাঁদা আপনারা কিভাবে বসালে আপনারা অনেক ফুল পাবেন এবং অনেক বড় বড় ইনকা ভ্যারাইটির যে ফুলগুলি হয় অনেক বড় সাইজের ফুল কিভাবে আপনারা পেতে পারেন, সেটাই আজকে আমরা প্রতিস্থাপন করে গাঁদা গাছের সম্পূর্ণ পরিচর্যার ভিডিও আজকে আমরা এখানে তুলে ধরবো। আজ আমরা এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে ইনকা গাছের মাটি তৈরি করবেন, কিভাবে আপনারা এই গাছে খাবার দেবেন এবং এই গাছের যে রোগ পোকা যেই আক্রমণ ঘটে সেইগুলো আপনারা কিভাবে প্রতিহত করতে পারেন এবং সর্বোপরি আপনারা এই গাছ থেকে কিভাবে অনেক এবং বড় সাইজের ফুল পেতে পারেন, সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। তাই সকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বিভিন্ন গাছের পরিচর্যার ভিডিও দিয়ে থাকি আমাদের চ্যানেলে, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করছি। নার্সারি থেকে আমরা থামপটে এই গাছগুলিকে কিনে এনেছিলাম, তারপর আমরা এই যে এরকম ছোট পাত্রেতে আমরা এই গাছগুলিকে বসিয়ে দিয়েছিলাম। এখানে মাটি এবং কম্পোস্ট দিয়ে বসানো ছিল। গাছগুলি অনেকটাই বড় হয়ে গেছে। এরপর আমরা এইটাকে রিপোর্টিং করে বসিয়ে দেবো এইটাকে গাছগুলিকে। চলুন তাহলে দেখাচ্ছি আমরা কিভাবে এই গাছের মাটি তৈরি করি প্রথমে বলি। তাহলে এখানে যে ইনকা গাঁদা করার জন্য আমরা যে মাটিটা তৈরি করব সেখানে আমরা নিয়ে নিয়েছি যে আমাদের বাগানের দুভাগ মাটি, বাগানের যে মাটি হয় সেটা দুভাগ নিয়েছি, আর এখানে এক ভাগ নিয়েছি আমাদের গোবর সার, আর এখানে কিছু আমরা নিয়ে নিয়েছি কোকোপিট। আমরা এতে এইবারে ইনকা গাঁদাটা করছি। আপনারা প্লেন হচ্ছে এখানে মাটি এবং হচ্ছে এখানে ভার্মিকম্পোস্ট, যে কোনো যে ভার্মিকম্পোস্ট সেইটা আপনারা ব্যবহার করতে পারেন। এই কোকোপিট দিতে হবে এমন কোনো মানে নেই, এখানে দিলে জল ধরে রাখে একটু গাছেতে, ময়েসটা ধরে রাখে, সেই কারণে কোকোপিট দিতে পারেন। এছাড়া আপনার মাটিতে যদি বালির ভাগ কম থাকে অবশ্যই কিন্তু মাটিতে যে বালি হয় বালি একটু মিশিয়ে দিতে পারেন। তাহলে আমরা এইগুলোকে ভালোভাবে এখানে মিক্স করে নিচ্ছি, মিক্স করে দেখাচ্ছি আমরা গাছটাকে কীভাবে বস করাচ্ছি। আচ্ছা, আমরা মাটি তৈরি করা দেখিয়েছি আপনাদের। মাটি তৈরি করার পর আপনারা টবেতেও এই গাছ ইনকা করতে পারেন, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আমরা কিন্তু টবে বসাইনি, আমরা এই যে আমাদের যে প্যারাপেটের উপরে যে ঘেরাটা আছে সেখানের মধ্যে আমরা এই ইনকাগুলোকে করব। আর বসানোর সময় আপনাদের একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যে জিনিসটা আমি আপনাদের বলছি। দেখবেন এই যে গাঁদা গাছের যে গাছ হয় সেখানে দেখবে শিকড়, কিন্তু ডাল ভাঙলেই দেখবে শিকড় চলে আসে মাটির তলায় যদি থাকে। দেখুন এখানে লক্ষ্য করুন, এই যে এখানে একটা শিকড়ে যে এই জায়গাগুলো। তাই আমরা চেষ্টা করব গাছটিকে বসানোর সময় মাটির নিচে অনেকটা রাখার, এতদূর পর্যন্ত আমরা তো রাখবো এই গাছটাকে। মাটির নিচে থাকলে কি হবে, যখন অনেক বেশি শিকড় আসবে তখন আপনার হচ্ছে শিকড়ে গাছেরা খাবার অনেক গ্রহণ করতে পারবে, আর গাছেরা যখন অনেক খাবার গ্রহণ করতে পারবে তখন আপনার গাছের চেহারাটা অনেকটাই বদলে যাবে এবং ফুল যেগুলো হবে অনেক বেশি আপনি ফুল পাবেন তখন। তাই যখন বসাবেন অবশ্যই মাটির নিচেতে অনেকটা রেখে বস করাবেন, তাহলে কী হবে, গাছের অনেক শিকড় বৃদ্ধি পাবে, আর শিকড় যত বৃদ্ধি পাবে গাছেরা অনেক বেশি খাবার গ্রহণ করতে পারবে। আর যদি আপনার গাছ বসানো হয়ে যেয়ে থাকে তাহলে আপনারা কি করতে পারেন, এই সময় গাছের যে মাটির উপরে যদি জায়গা থেকে থাকে, মাটির দিকে একটুখানি যে সামান্য জায়গা থেকে থাকে, তাহলে আপনারা যে কম্পোস্ট দিয়ে মাটির সঙ্গে মানে মিক্সিং করে আপনারা গাছের গোড়াতে একটু ফিল করে দিতে পারেন উঁচু করে, তাহলে হবে। এই ছিল মেন বিষয় গাছটিকে বসানোর সময়। তাহলে আমরা গাছটিকে বসিয়ে দিই একটু মাটিতে, মানে মাটির দিকে একটু ডিপ করে আমরা বসাবো। দেখুন এখানে গাছের যে শিকড়গুলি কত সুন্দরভাবে রুট বলটা তৈরি হয়েছে, এটা কিন্তু আমরা এরপর বসিয়ে দেবো এখানে। তাহলে দেখুন এই যে এখানে আমরা গাছগুলিকে সুন্দরভাবে চেপে চেপে যে ভালোভাবে বসিয়ে দিয়েছি গাছগুলিকে। এই গাছগুলিকে এরপর আমরা এখানে ভালোভাবে জল দিয়ে দেবো। তাহলে প্রথমে আমরা যে গাছের মাটি তৈরি দেখিয়েছি, এরপর গাছগুলিকে আমরা কিভাবে প্রতিস্থাপন করবেন সেটা বলেছি। এরপর আমরা যে গাছের খাবারের কথা আমরা বলবো। গাঁদা গাছের খাবারের কথা যদি আমরা বলি, গাঁদা গাছের খাবার কিন্তু আমরা
গাঁদা গাছকে আমরা যা খাবার দেবো সেটাই নিয়ে নেবে। গাঁদা গাছের জন্য এখন যেহেতু গাছটাকে ভালোভাবে আমাদের বৃদ্ধি করতে হবে, সেই কারণে আমরা এই গাছটা যখন ধরে যাবে ভালোভাবে দেখতে পাবো পাতা ছাড়ছে, তখন আমরা এই গাছেতে ডিএপির দানা একটা গাছের চারিদিকে 5টা থেকে 6টা ডিএপির দানা করে আমরা দিয়ে দেবো। তারপর আমরা যেরকম তরল খোলের জল, যেটা আমরা চন্দ্রমল্লিকা হোক বা যেই গাছে আমরা দিই, যেই তরল খোলের জলটা, সেটা আমরা দিতে থাকবো 10 দিন ছাড়া ছাড়া আমরা এই গাছেতে দিতে থাকবো। আর আমরা যেহেতু এখানে গোবর সার দিয়েছি, গাছটি দেখবেন খুব সুন্দরভাবে হবে এবং অনেক বেশি আমরা এই গাছ থেকে অনেক বেশি ফুল পাবো। আর তরল খোলের জলের সঙ্গে আপনি ভাতের যে ফ্যান আছে সেটা মিশিয়েও ব্যবহার করতে পারেন। যে খোলের জলটা আপনি 2 থেকে 3 দিন পচিয়ে সেটার সঙ্গে ভাতের ফ্যান দিয়ে সেটাকে ভালোভাবে পচিয়ে আপনি তরল করে, অবশ্যই খোলের জলটা যখন দিবেন অবশ্যই একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করবেন, মোটা করে দিবেন না, তাহলেই হবে। আমরা তাহলে গাছের খাবারের কথা বলেছি, এরপর আমরা আসি যে এই গাছের রোগ পোকার আক্রমণ থেকে আপনার গাছটিকে কীভাবে বাঁচিয়ে রাখবেন। দেখুন, এই গাঁদা গাছে সাধারণত বেশি তেমন রোগ পোকার আক্রমণ ঘটে না, তবুও আপনারা দেখবেন যে এই গাছে রোগ পোকার আক্রমণে দেখবেন গাছের ডগের দিকগুলো একটু কুঁকড়ে যায় পাতাগুলো, এবং পাতাতে দেখবেন অনেক সময় যে কালো কালো স্পট চলে আসে। তখন আমরা এই গাছে সেই কারণের জন্যই আমরা বলি যে গাছেতে আপনারা অবশ্যই 15 দিন ছাড়া ছাড়া একটা পেস্টিসাইড যে কীটনাশক হয় সেই কীটনাশকগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যেমন আপনারা এই সময় ব্যবহার করতে পারেন হচ্ছে এই গাছের জন্য কাকা একটি খুব ভালো একটা ওষুধ, যেটা ব্যবহার করলে কিন্তু আপনার গাছে কোনো রোগ পোকার আক্রমণও ঘটবে না এবং পাতা কুঁকড়ে যাওয়ার যে ব্যাপারটা থাকে সেটা একেবারেই হবে না। আর এই গাছের জন্য যে ফাঙ্গিসাইডের কথাটা আমি বলবো, অবশ্যই এই গাছের জন্য আপনারা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন, কিন্তু ম্যানকোজেব জাতীয় যাতে ম্যানকোজেব গ্রুপের যে ফাঙ্গিসাইডগুলো হয় সেইগুলো অবশ্যই এতে ব্যবহার করবেন না। যেমন হচ্ছে সাপ হোক বা এইগুলো ব্যবহার করবেন না, তার বদলে আপনারা ব্যবহার করতে পারেন অ্যামিস্টার দিতে পারেন। আপনারা এই গাছেতে যে ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য অ্যামিস্টার দিতে পারেন। অবশ্যই 15 দিন ছাড়া ছাড়া দিন, তাহলে গাছটি অবশ্যই ভালো থাকবে। আর আপনারা যদি রোগ প্রতিরোধ যদি করতে চান তাহলে আগে থেকেই ব্যবহার করবেন। আর রোগ হওয়ার পর যদি করেন তেমনভাবে কিন্তু ফল পাওয়া যায় না, তাই আগে থেকে ব্যবহার করলে এইটা খুব ভালো হয়। তাহলে আমরা আজকে দেখালাম যে এখানে ইনকা গাছের প্রতিস্থাপনের পুরো সম্পূর্ণ ভিডিও। এখানে আমরা প্রথম থেকে বলেছি যে মাটি তৈরি করবেন কীভাবে, গাছের জন্য কি খাবার দেবেন এবং কিভাবে আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতা এই গাছের করতে পারেন। এরপর আমরা গাছটা যখন একটু বেড়ে যাবে তখন আমরা আরেকটি ভিডিও দেবো, তখন আপনারা গাছে কি করবেন সেটা আমরা ভিডিও নিয়ে আসব। সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমরা এই মরশুমি ফুলের যে সিজন চলছে সেই এরকমভাবেই আমরা প্রতিটা গাছের আমরা ভিডিও দিতে থাকবো। আমরা এরপর ডালিয়া নিয়ে আমরা একটা ভিডিও নিয়ে আসছি। আর এরকমভাবেই তাহলে আপনারা করতে থাকুন ইনকা, দেখবেন আপনার গাছেতেও অনেক এবছর ফুল ফুটছে। আর আমরা চলুন একটা গাঁদা দেখাই, আমরা গাছ করেছিলাম, তাহলে দেখবেন আমার গাছটি থেকে এরকম ফুল হয়েছে। আমরা ইনকা নিয়ে আগের বছরও আমরা ভিডিও করেছিলাম, সেখানে আমাদের কীরকম ফুল হয়েছিল সেখানে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, অবশ্যই সেই ভিডিওটা গিয়ে দেখতে পারেন। এটা আমাদের একটা আফ্রিকান ভ্যারাইটি যে গাঁদাগুলি হয়, প্রচুর লম্বা হয় গাছগুলি এবং অনেক ফুল হয়। গাছটি দেখুন অনেক এবছর ফুল এসেছে। আমরা যেরকমভাবে গাঁদা করে থাকি এটাও করা হয়েছিল, একটা কাটিং থেকে গাছটিকে করা হয়েছিল, অনেক দিন আগেই করা হয়েছিল এবং এবছর অনেক ফুলও দিয়েছে, এখনও ফুল হচ্ছে। তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে যাবেন। আর আমরা গাঁদা গাছের পরবর্তী ধাপের ভিডিও নিয়ে আসব, আমরা ইনকা গাঁদাতে যে গাছটা যখন বাড়বে আমরা ভিডিও নিয়ে আসব। সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।